একটা ভালো কাজ হয়েছে। এটা সরাসরি এমএলএর সঙ্গে প্রত্যেক জনসাধারণ সম্পর্ক করতে পারবেন, কাউকে কোনো ভায়া মিডিয়ার মাধ্যমে আসতে হবে না। এটা আমাদের এমএলএ সাহেবের অফিস আছে, ভাস্কর ভট্টাচার্য মহাশয়। এখানে যে কোনো সাধারণ মানুষ যারা কি আজ অব্দি এমএলএকে কাছে পায়নি এত বছরে, তাদের জন্য এটা একটা খুবই খুশির বিষয় কি নিজের শ্রীরামপুরের এমএলএ নিজের ঘরের ছেলে কি আজকে সবাই এত কাছে পাবেন। ওনার অফিস আছে, যখন যার যা সমস্যা হবে সরাসরি এমএলএ সাহেবের কাছে চলে আসবেন নিজের সমস্যার সমাধান করার জন্য। এর পাশাপাশি দেখা যাচ্ছে তিনি বললেন যে রিষড়াতেও একটি কার্যালয় স্থাপন করবেন। অবশ্যই ওনার পরিকল্পনা পুরো বিধানসভা নিয়ে আছে, যাতে কি ওখানকার স্থানীয় মানুষের কোনো রকমের কোনো অসুবিধা না হয়। তার জন্যই আজকে এই পরিকল্পনা। শ্রীরামপুরে একটা অফিস খোলা হয়েছে, কিছুদিনের মধ্যেই রিষড়াতেও একটা অফিস খোলা হবে। এটা জনসাধারণের জন্য, যাতে কি শ্রীরামপুরের লোককে অসুবিধা করে রিষড়া না যেতে হয়, রিষড়ার লোককে অসুবিধা করে শ্রীরামপুরে না আসতে হয়, মানুষের মানে ভালো দিকটা দেখে। আচ্ছা, এর আগে যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তার আমলে কি মানে আপনারা সেরকম পরিষেবা পেতেন না, জনগণ সেরকম? না, দেখুন উনি তো এখানে থাকতেন না, উনি তো থাকতেন কলকাতায়। এবার মাঝে সাঝে ওনাকে দেখা যেত। যেইভাবে আজকে আমাদের শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্যকে সরগরভাবে এখানে দেখা যাবে প্রতিনিয়ত, উনি এখানকার স্থানীয় মানুষ, ওনার বাড়ি হচ্ছে শ্রীরামপুরে, এখানে যেভাবে ওনাকে পাওয়া যাবে আশা করছি। এর আগে যতই বিধায়করা ছিলেন কেউ শ্রীরামপুরের বাসিন্দা ছিলেন না, শ্রীরামপুরের না এমপি ছিলেন না এমএলএ ছিলেন। তাই এটা মানুষের জন্য একটা খুবই সুখবর। এখানকার স্থানীয় এমএলএ আছেন, উনি এখানে সরাসরি এমএলএর সঙ্গে দেখা করতে পারবেন সবাই। যদি দেখা যাচ্ছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সহ শ্রীরামপুর সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে দুর্নীতির পুরো সাফায়া করে দেওয়া হচ্ছে, কি বলবেন? এই প্রতিশ্রুতি দিয়েই তো ভারতীয় জনতা পার্টি এসছে। যদি দুর্নীতি না শেষ হয় তো আগামী দিনকে 5 বছর পরে মানুষ ভোট দেবে। তাই এটা তো অতি অবশ্যই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত এই পশ্চিমবাংলা বানাতে হবে। আপনার নাম? শশী সিং ঝা, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা, রিষড়া 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিদি, আজকে দেখা গেল যে শ্রীরামপুর বিধানসভায় ভাস্কর ভট্টাচার্যর আরেকটি দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো, কতটা উপকার হবে সাধারণ মানুষের? ভূমিপুত্র যখন প্রথমেই বলি, ভূমিপুত্র যেটা আমাদের প্রথম দিন থেকেই আমাদের দাবি ছিল। আপনারা বাদবাকি যারা ছিলেন আমাদের প্রতিদ্বন্দ্বী তাদের থেকে দেখেছেন যে ভূমিপুত্র মানে আমরা আশাই রেখেছিলাম দাদাকে যখন আমরা চাইবো, যে সময় রাত হোক দিন হোক আমরা পেতে পারি। অবশ্যই বলতে পারি দাদা আমাদের সাংগঠনিক কার্যকর্তা, দীর্ঘদিনের কার্যকর্তা, কোনো পরিচয় বাকি ছিলেন না। অবশ্যই প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, দল মত নির্বিশেষে যারা আমাদের উপর ভরসা রেখেছেন, আমাদের কর্মযজ্ঞকে মনে করেছেন, বাস্তবায়িত করেছেন, আশীর্বাদ দিয়েছেন, দোয়া প্রত্যেকের কাজ শুধু নয়, তাদের স্বপ্ন সঙ্গী এই অঙ্গীকার করতে আমরা সকলে। দেখা যাচ্ছে যে রিষড়াতেও আরেকটি কার্যালয় করার প্রতিশ্রুতি দিয়েছেন না ভাস্কর ভট্টাচার্য, কি বলবেন? নিশ্চয়ই, কারণ দেখুন আমাদের যেটা আপনারা দেখেছেন, যদি ভারতীয় জনতা পার্টির আমরা ভৌগোলিক দিক দিয়ে বিচার করি তো আমাদের যে রিষড়ায় আমাদের সব থেকে যখন আমাদের বলা হয় যে এখানে একটা কার্যালয়, অবশ্যই সেখানকার সাধারণ মানুষ প্রচুর উপকৃত হবে। এবং আমরা চাইবো শুধু রিষড়া নয়, বিভিন্ন জায়গায় দাদার যেখানে সকলেই রয়েছেন, সে বলুন রিষড়ার ওই পারের মণ্ডল হোক কি শ্রীরামপুর, পুরো জেলাটা আমার ডেমোগ্রাফিক্যাল অনুযায়ী দাদার একটি কার্যালয় থাকা খুব জরুরি। কারণ ওখানকার স্থানীয় মানুষের যে চাহিদা হয়তো তার এতটাই দরকার যে একটু মনে হবে এসে একটু কথা বলি দাদার সাথে। দাদাকে পাওয়ার জন্য আমি বলবো মানুষের চাহিদা অনুযায়ী একটি কার্যালয় হলে আমাদের খুব ভালো হয়, খুব উপকার হবে সাধারণ মানুষ। আপনার নাম? অ্যাডভোকেট পল্লবী চ্যাটার্জি, শ্রীরামপুর মণ্ডল সাধারণ সম্পাদিকা।